কাঁদতে কাঁদতে বৃন্দাবনে গেল। গোবিন্দদেব গোপালকে বলল যে প্রভু তোমাকে যেতে হবে। গোপাল বলল যাবো, আগে ভালো করে অন্ন পাওয়া, অনেক দূর যেতে হবে, ভালো করে খেয়ে নি, অন্ন পাওয়া ঠাকুর আমাদের। খুব ভোগ লাগালো, সুন্দর করে 56 ভোগ। এবং ভগবানকে বলল প্রভু আপনি আমার সাথে সাথেই যাবেন। ভগবান বলল হ্যাঁ সাথে সাথে যাব, কিন্তু তোর পিছনে যাবো, সামনে না। তুই আমাকে দেখতে পাবি না, কেবল আমার নুপুর ধ্বনি শুনতে পারবি, এগোবি তোর পিছনে আমি এগোবো। আর যদি আমার দিকে তুই তাকাস তাহলে আমি সেখানেই চিরকালের মতো স্থায়ী হয়ে যাব, পার্মানেন্ট বাসিন্দা হয়ে যাব। বিপ্র বলল ঠিক আছে। চলতে লাগলো, ভগবানের মুরলীর ধ্বনি, নুপুর ধ্বনি শুনছিল। উৎকলে প্রবেশ করে কটকের কাছে এসে শুনতে পেল না, পিছনে তাকালো, ভগবান সেখানে সাক্ষাৎ প্রকট হয়ে গেল। বলো সাক্ষী গোপাল ভগবান কি। সাক্ষী গোপাল ভগবানের কাছে সমস্ত গ্রামবাসীরা এসেছিল, আর ভগবান তিনি স্বয়ং সাক্ষী দিয়েছিল। আকাশবাণী হলো, এই বড় বিপ্র মিথ্যা কথা বলছে, এই ছোট বিপ্র সত্যি বলছে। বড় বিপ্র আমার সম্মুখে প্রতিজ্ঞা করেছিল ধামে গিয়ে যে তার কন্যা সম্প্রদান করবে। সবাই আনন্দিত হয়ে গেল, ছোট বিপ্রের সাথে সে ব্রাহ্মণ